মনে রাখবেন, এই ইলমের জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। এই ইলমের জন্য সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কোনটা? আল্লাহ সম্পর্কে জ্ঞান দিতে। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নবীরা এসে কথা বলতেন, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। শেষ কথাটাই বলে দিয়েছেন, আগেরগুলি বলার দরকার হয়নি। আগেরগুলি বলার দরকার, বুঝছেন কিনা? মানে বলা হয় না তোমাদের একজন আল্লাহ আছে, আল্লাহর সাব্যস্ত করো, ওইটা কিছু বলে নাই। শেষ কথা আল্লাহ আছেন, এইটার ব্যাপারে কোনো কথা বলার সুযোগ নেই। আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর ব্যাপারে আবার সন্দেহের বিষয় আছে নাকি? আসমান এবং জমিনের যিনি স্রষ্টা, তারই ইবাদত করো, এইটাই তারা বলতেন সরাসরি। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার কওম, একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের ইবাদত আর কেউ পাবে না। তিনি ব্যতীত আর কারো ইবাদত তোমরা করো না, তোমাদের আর কোনো ইলাহ নেই। সুতরাং এইটা সবার আগে জানতে হবে, প্রত্যেক নবীটা দিয়ে প্রেরিত হয়েছেন।